আসসালামু আলাইকুম। আজকে আমাদের গ্রাম দেখাবো আপনাদের। পুরাতন সাপাহার, গোডাউনপাড়া, কাবুলপাড়া এবং শিমুলতলি, লালমাটিয়া পাড়া। আগে একটাই নাম ছিল গোডাউনপাড়া, পুরাতন সাপাহার। এখন শিমুলতলি, কাবুলপাড়া, লালমাটিয়া এগুলো আলাদা, আলাদা হয়ে গেছে। সবাই তবে এখনো ওই নামেই চেনে। আমি যেখান থেকে ড্রোন উড়িয়েছি ওটা আমার বাড়ি। একদম এখান থেকে শেষ পর্যন্ত এটা গোডাউন মোড়। এটা হচ্ছে পুরাতন সাপাহার আমাদের এই পাশটা যেটা এখন দেখা যাচ্ছে। আর এই যে আপনার নতুন টিন, রঙিন টিন দেখা যাচ্ছে, এটি হচ্ছে পুরাতন সাপাহার জামে মসজিদ। আর এটি পুরাতন সাপাহার প্রবেশের সড়ক। এই সড়ক দিয়ে পুরাতন সাপাহারে যাওয়া যায়। এই বাড়িগুলো একটা সময় সবই ছিল এই অনেক দূরে যে পুকুরের পরে বাড়িগুলো দেখা যাচ্ছে, ঈদগাহ দেখাবো, ওখানে বাড়ি ছিল সর্বপ্রথম। আর ওখানেই যারা বাড়ি করেছিল তারাই কিন্তু এই সাপাহার নামকরণ করেছিল। আর তাদের কয়েকটা ৪-৫ টা বাড়ি থেকেই কিন্তু আজকের এই সাপাহার। তখন সাপাহার বাজার এখান থেকে এখানে বাজার বসতেই পুকুর পাড়ে। এই বাজার যখন সাপাহারে চলে যায় তখন সাপাহার নামকরণ হয়ে যায় ওটা। আর এটা পুরাতন সাপাহার হয়ে যায়। অনেকেই জানে না। তবে আমাদের ভোটার আইডি, জন্ম নিবন্ধন সবকিছুতে আমাদের পুরাতন সাপাহারই লেখা রয়েছে। এই গ্রামে যারা বসবাস করি আমরা সকলেরই। এটি হচ্ছে পুরাতন সাপাহারের সড়ক। তবে এই সড়কটি পাকা না। সাপাহারের ঐতিহ্য এই পুরাতন সাপাহার, এখান থেকে সাপাহারের নামকরণ হলেও পাকা সড়ক নেই এই পুরাতন সাপাহার গ্রামের ভিতর দিয়ে। আর এই সামনের অংশ দিয়েই দেখা যাচ্ছে আপনার ঈদগাহ মাঠ। আর এগুলো নতুন বাড়ি হয়েছে পুরাতন সাপাহারের। এটিই ছিল পুরাতন সাপাহার। সর্বপ্রথম বাড়িগুলো এই জায়গাটিতেই ছিল, এই আশপাশে মিলে। আমি এখন এই পাশ থেকে আপনাদেরকে কাবুলপাড়া দেখাবো। আর সাপাহারের সর্বপ্রথম সারির আমবাগান হচ্ছে এই যে জমিগুলো দেখছেন এখন ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, ছোট গাছ এগুলোই। এই ২০০০ সালে এই বাগানটি তৈরি হয়েছিল। এটি কুদ্দুস চৌধুরীর এবং তার নিচে ছিল স্বপন চৌধুরীর। ওগুলো ৭-৮ সালের দিকে তৈরি হয়েছিল। সেগুলো বাগান কেটে যেগুলো নতুন করে আবার বাগান তৈরি করা হয়েছে। ২ বছর হয়নি এখনো, বাগান কাটা পড়েছে। আর এটি হচ্ছে কাবুলপাড়া। কাবুল চৌধুরীকে অনেকে চেনেন। জামাননগর বালিকা উচ্চ বিদ্যালয়ে চাকরি করতো। তাদের বাড়ি এবং তাদেরই জায়গা জমি ছিল এগুলো সব। এজন্য এটিকে কাবুলপাড়া বলা হয়। আর এটি বড় টিন শেড দেখছেন, এটি রণদের হামিদ অ্যান্ড সন। আর এটি হচ্ছে মেন রোড। সামনে হচ্ছে এই যে আপনার বেল্লাল চাচার এই যে রড সিমেন্টের দোকান এবং ওনারই এটা জায়গা। আর এই পাশ থেকে আবাসিক রয়েছে। আর এই পাশ থেকে এটি হচ্ছে লালমাটিয়া, এই শিমুলতলি গ্রাম। শিমুলতলি গোডাউন পাড়ায় বলা হতো। এখন শিমুলতলিকে আলাদা করে, এটা আগে নাম ছিল হঠাৎ পাড়া। গোডাউন পাড়া, হঠাৎ পাড়া। তারপর থেকে সে হঠাৎ পাড়া চেঞ্জ করে শিমুলতলি করা হয়েছে এই পাড়ার নাম। আর এই পাশ দিয়ে হচ্ছে এই যে ফরেস্ট, গোডাউন পাড়া যে ফরেস্ট রয়েছে, ফরেস্টের ওই পাশে হচ্ছে ওটাও গোডাউন পাড়া বলা হয়। কিন্তু এখন গোডাউন পাড়া সকলকেই বলা হয় যদিও, তবে এটাই গোডাউন পাড়া মূলত। আর এটা হচ্ছে পুরাতন সাপাড়া আমাদের এই সাইড। রঙিল টিনের এই ঘরগুলো হচ্ছে, এগুলো নতুন নতুন আরো তৈরি করা হয়েছে। আর এই সড়কের কাজ চলছে গোডাউন মোড় থেকে শিমলডাঙ্গা হয়ে মদন সিং পর্যন্ত। এই যে সড়কের কাজ চলছে, এটি পিচ ঢালাই হয়নি, আশা করি আমের আগেই শেষ হবে। এই যে এটি হচ্ছে গোডাউন পাড়া এই অংশটি। এই যে এদিকে বেশি বিল্ডিং হয়ে গেছে সবই এই সাইডটি, কারণ এই পাশের ম্যাক্সিমাম লোকই পরে এসে বাড়ি করেছে। এই পাশটিতে খুব কম যারা রয়েছেন তাদের বাড়ি অনেক আগে থেকে রয়েছে। তার মধ্যে খলিল মামাদের বাড়ি, তারা অনেক আগে, তাদের যে কয়েকটা চাচা রয়েছে শহীদ মহাজন, এই মহাজনরা এদের। আর এই হচ্ছে আমার এই ফুলের গাছ এবং এই হচ্ছে আমার এই যে দোকানের সামনে এবং আমার আড়তের ঘর। এটি পুরোটাই এই যে সাদা টিন, একদম পিছনে আমাদের বাড়ি আর ফায়ার সার্ভিস। আর এই সামনের অংশে আমি ওখানে বসে রয়েছি। এখন ড্রোনটিকে নামিয়ে নিব এবং নামিয়ে নিয়ে আপনাদের এই আস্তে আস্তে করে নামিয়ে নিব। এই পাশে রঙিন টিন দেখছেন, এটি আলম ভাই, তার পাশে এটি হচ্ছে আমাদের, এই পাশে আমার বন্ধু লিমনদের বাড়ি। আর এই হচ্ছে মেন রোড একদম। এটি ফায়ার সার্ভিসের এই জায়গাগুলোতে আমের সময় ব্যাপক আম থাকে। আর আমি এই যে ভ্যানে বসে রয়েছি, আমার যেই বাগান বিলাসের ফুলের গাছটি উপর থেকে দেখা যাচ্ছে একদম সবুজ হয়ে রয়েছে। এখন ফুল অনেক কম রয়েছে, এখন ফুল এই নামিয়ে নিলাম আস্তে আস্তে করে। এখন এই যে রাস্তার দিকে সামনের অংশে নিচ্ছি। ঠিক এই যে আমি এখানেই বসে রয়েছি, যেখান থেকে ড্রোন উড়িয়েছি ঠিক সেখানেই তাকে নামাচ্ছি। এই যে দেখুন, লোকেশন ট্র্যাক করেছিলাম, লোকেশন দিয়ে এই যে ফুল গাছে ফুল কম রয়েছে, বৃষ্টি হচ্ছে যার জন্য ফুল ঝরে যাচ্ছে এখন অনেকটাই। তো ভালো থাকবেন সবাই। আমার নিজ গ্রাম পুরাতন সাপাহার, গোডাউন পাড়া, শিমলতলি, কাবুলপাড়া।